ও জাহান্নামীরা, আমি কি তোমাদেরকে এমন একটা সময়কে আমি দেই নাই? নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বয়স তোমাদেরকে আমি দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার, যেই সময়ের ভিতরে তোমরা ইচ্ছা করলে আমি আল্লাহকে স্মরণ করতে পারতাম, যেই সময়ের ভিতরে তোমরা ইচ্ছা করলে তোমরা আমি আল্লাহরে স্মরণ করিয়া আজকে এই জাহান্নামে নয়, আজকে তোমরা জান্নাতের ভিতরে যাইতে পারতাম। শুধুমাত্র এটাই নয়, আমি তোমাদের জিন্দেগির ভিতরে আমি এই কুরআনুল কারীম দিলাম। আমি কাউরে 50 বছর হায়াত দিলাম, কাউরে 40 বছরের হায়াত দিলাম, কাউরে 20 বছরের হায়াত দিলাম, কাউরে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিলাম। এই যে 100 বছরের ভিতরে তোমরা যদি ইচ্ছা করতা, তাহলে এই সময়ের ভিতরে তোমরাও আমি আল্লাহকে স্মরণ করতে পারতা। তোমরা কেন এই সময়ের ভিতরে ভালো কাজ কেন তোমরা করো নাই? ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ বলবেন আমি তো শুধুমাত্র কুরআনও দেই নাই, আমি নাযীর সতর্ক বাণী আমি পাঠিয়েছি। নবী রাসূলরা তোমাদের কাছে যাইয়া যাইয়া বর্ণনা করছিল। আপনারা বলবেন হুজুর, আমরা তো এমন এক সময়ের ভিতরে আসলাম যেই সময় তো কোনো নবী আর রাসূল নাই, সুতরাং আমাদের কাছে কে আসলো? আমাদের কাছে এই কুরআনুল কারীম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আপনাদের সামনে এই কুরআনুল কারীমটাই আমি নিয়ে বসছি। এই কুরআনুল কারীম শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা ইন্ডিয়াতে যেমন আছে বাংলাদেশেও তেমন আছে, এটা জাপানে যেমন আছে আমাদের বাংলাদেশও একই রকমের আছে, পাকিস্তানে যেমন আছে বাংলাদেশেও তেমন আছে, আমেরিকায় যেমন আছে আমাদের দেশে তেমন আছে। অর্থাৎ সারা পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের উপরে একটা মাত্র কিতাব আছে, যেই কিতাবটা সারা পৃথিবীতে এক, অন্য কোন ধর্মের এমন কোন কিতাব পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন বলবেন দুনিয়ার মানুষ, ও জাহান্নামীরা শুনো, আমি তোমাদের কাছে এই কিতাবটাও দিয়েছিলাম, আবার সাথে সাথে আমি তোমাদের কাছে ওয়াজাআকুমুন নাযীর। আলেম নবীরা ছিল না, কিন্তু নবীদের ওয়ারিস যারা ছিল আলেম উলামাগণ, আজকে যে আমি এখানে কুরআনুল কারীমটা হাতের মধ্যে নিয়া আপনাদের সামনে কথাগুলি বলতেছি, এখানে অনেক আলেম উলামাগণ আছেন, ভুল বললে কিন্তু তারাও ধরতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন এই কথাটা উল্লেখ করিয়া বলবেন, এই দশদলের মুসলমান, ও বীরদামপাড়া শহীদনগরের মুসলমান, তোমাদের কাছে রাত্রির 11:30 থেকে নিয়া হুজুর আসছিল ঢাকা থেকে কষ্ট করিয়া কুরআনুল কারীমের দলিল দিয়া দিয়া তোমাদেরকে বুঝাইছিল, কিন্তু তোমরা 1 নাম্বার ওই জায়গার ভিতরে যাও না। এই এলাকায় এমন মানুষ আছে না নাই? যেখানে সত্য কথাগুলি হইতেছে এখানে তোমরা যাইতে পারো না। ঠিকই তো আমার সতর্ক বাণী যারা আছে, নবীরা ছিল না, নবীদের ওয়ারিসগণ তোমাদের কাছে এই কুরআনুল কারীমের আয়াতগুলি বলিয়া বলিয়া তোমাদেরকে বুঝাইয়াছিল। কথা বলেন ঠিক কিনা? ফাযুকু ফামা লিল-যালিমিনা মিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে শুধুমাত্র তোমরা শাস্তি ভোগ করো, আজকের দিন তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাইবা না। আর তোমরা যে আবেদন জানাও রব্বানা আখরিজনা, আবার ফিরিয়ে দেওয়ার জন্য, ও দোস্ত আলোচনার বিষয়টাই হলো আমার এটা। বলুন তো আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর এরকম সুযোগ কি আরো দিবে?
কথা কন। আবার কি আমরা আসতে পারবো দুনিয়াতে? আমাদের বাপ আসেনি, আমাদের দাদারা আসে নাই, দাদারা আসে নাই, আমাদের পূর্বপুরুষগণ কেউ আসে নাই। আজ থেকে 150-200 বছর আগে যারা ছিল ও দোস্ত, ওনাদের নামও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা ওইগুলি জানার পরেও ও দোস্ত আমরা কেন আল্লাহকে ভুলিয়া রইলাম? ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এটাই হলো দোস্ত আজকে আমাদের সমাজে হলো হুজুর। আমরা আগামী কালকে ভালো হয়ে যাব, আমরা আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, আমরা আগামী মাস থেকে ভালো হয়ে যাব। হুজুর 2টা বছর এমনিতে চলে, 2টা বছর পরে ভালো হয়ে যাব। হুজুর এরকম কথা বলে আমরা বলিয়া আমরা আল্লাহর কাছ থেকে গাফেল হয়ে গেলাম, আমরা আল্লাহকে ভুলিয়া গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত কিছুই করো না কেন একদিন তোমাদেরকে মৃত্যু ঠিকই আসিয়া তোমাদেরকে ধরিয়া ফেলবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আছে ও দোস্ত, এই প্রাণীর ভিতরে আমরা মানুষ হইলাম 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এই প্রাণীর ভিতরে আমরা আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথার পর আবার বলিয়া দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন হাসরের দিন একটা হবে ও দোস্ত, সেই দিন প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ পাওনাটা তাদেরকে দেওয়া হবে। আর সেই দিন যেদিন পাওনাটা দেওয়া হবে, ফামাউ যুহযিহা আনিন নার, আর যেই মানুষগুলি সেই দিন বাঁচতে পারবে জাহান্নামের আগুন থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের ভিতরে যারা প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন তারাই হলো একমাত্র সফল কাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে ও দোস্ত, ডাক্তার হইলে সে সফল কাম নয়, ইঞ্জিনিয়ার হইলে সে সফল কাম নয়, টাকা পয়সার মালিক হইলে সফল কাম নয়, মেম্বার চেয়ারম্যান এমপি হইলে সফল কাম নয়, প্রধানমন্ত্রী হইলে সফল কাম নয়, যত বড় নেতাই হোক না কেন সে সফল কাম নয়। আল্লাহ বলেছেন সফল কাম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতের ভিতরে ঢুকতে পারলো, এই মানুষটাই হলো সফল কাম মানুষ। আর এই জান্নাতটা কামাই করতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো খেল তামাশা, দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। বলেছেন কে? ঠিক এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। ও দোস্ত, আমি এই বিষয়টাই আলোচনা করা। আমাদেরকে দুনিয়া ধোঁকার ভিতরে ফেলে রাখছে, আমাদের প্রত্যেককে দুনিয়া ধোঁকার ভিতরে ফেলে রাখছে। আমরা চাই জান্নাতে যাওয়ার জন্য, আমরা জান্নাতে যাইতে পারি না। আমাদের রাস্তার মধ্যে ইবলিস শয়তান বসা আছে। তার কারণ হলো ইবলিস শয়তান আল্লাহর কাছে কথাটা আগে বলে আসছিলেন। সূরা আরাফ ৮ নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস শয়তান বলছিল আল্লাহ, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি যে আদমের জন্য আজকে আমি পথভ্রষ্ট হইলাম, যে আদমরে সিজদা না করার কারণে পথভ্রষ্ট হইলাম, এই আদম কেমনে জান্নাতে যায়? আমি ইবলিস শয়তান রাস্তার মধ্যে বসিয়া থাকব, আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। আমি এই আদম সন্তানের সামনের দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, আমি এই আদম সন্তানের ডান দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, আমি এই আদম সন্তানের বাম দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, আমি এই আদম সন্তানের পিছন দিক থেকে ধোঁকা দিব। ইবলিস শয়তান এটা আল্লাহর কাছে বলে আসছে। ও দোস্ত, চতুর্দিক থেকে ধোঁকা দিল, উপরের দিক খোলা আছে না নাই? আওয়াজ দিয়ে কয় না আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইবলিস আমার বান্দারে তুমি ধোঁকা দিও, যত ধোঁকা দিবা না কেন চতুর্দিক দিয়া ধোঁকা দিবা। আর আমার বান্দা যেন ধোঁকাটা বুঝিয়া যখন বুঝতে পারবে, আর বুঝার সাথে সাথে যখন উপরের দিকে আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে মাফ করিয়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দারে তুমি যতভাবে ধোঁকা দিবা, বান্দা যখন তার ভুলটা বুঝতে পারবে, আমার যখন আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আমার বান্দারে কুদরতি ভাবে কুলে তুলিয়া নেব। এই জন্য ও দোস্ত, দিনের পথে চলতে যাইয়া 1 নাম্বার বাধা হইল ইবলিস শয়তানের বাধা। আমাদের 1 নাম্বার শত্রু হলো শয়তান। আওয়াজ দিয়া বলেন কে? সবাই আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবলিস শয়তানের অনুকরণ করিও না, ইবলিস শয়তানের কথা মতো তোমরা চলিও না। ইন্নাহু লাকুম, নিশ্চয়ই সে হলো তোমাদের জন্য আদুবুন, মানে শত্রু। আদুবুন শব্দের অর্থ হলো শত্রু আরবিতে। অদুস্ত আদুবুন মুবিন, প্রকাশ্যে আদম সন্তানের শত্রু হইল ইবলিস শয়তান। তাহলে ইবলিস
শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এক নাম্বার ইবলিস শয়তানের ধোঁকা হলো, ও দোস্ত আজ করব না আগামী কাল করব, মনে আসেনি? আজকে করব না, আজকে করব না, আগামী কালকে করব। আজকের আলোচনা শুনবো না, আগামী কালকের আলোচনা শুনবো। নামাজ পড়বো না, আগামী কাল থেকে নামাজ পড়বো। আজকে জুমার নামাজ পড়বো না, আগামী কাল থেকে জুমার নামাজ পড়বো। আজকে আমি সুদের ব্যবসা ছাড়বো না, আগামী মাস থেকে সুদের ব্যবসা ছাড়বো। আজকের দিকে আমি গুনাহের কাজ ছাড়বো না, আমি আরেক মাস পর থেকে ছাড়বো। এই যে একটা আশা ইবলিস শয়তান আমাদের দিলের ভিতরে সব সময় দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে কয় দেয় কি দেয় না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। আল্লাহর হাবিব বলেন, সন্দেহযুক্ত কাজ তোমরা করবা না, আর সন্দেহ মুক্ত কাজ তোমরা ছাড়বা না। আগামীকাল আমি বাঁচতেও পারি, মরতেও পারি, এটা হলো সন্দেহযুক্ত, তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীকাল আমি বাঁচবো, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন আজকে আমার উপর নামাজটা ফরজ হইল, আমার দায়িত্ব হলো, আমার দায়িত্বটা আজকেই পালন করিয়া নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দোস্ত ইবলিস শয়তান এই যে একটা আশা আমাদের দিলের ভিতরে কুমন্ত্রণা দেয়, আজ না হয় কাল আমি করব, আজ না হয় কাল আমি করব। এই ধোঁকা দিয়া আমাদেরকে ইবাদত বন্দেগী থেকে, আল্লাহর শরণ থেকে আমাদেরকে দূরে সরাইয়া রাখে। চিল্লা বলেন ঠিক কিনা? এটা হলো ইবলিস শয়তানের এক নম্বর রাস্তা, এক নম্বর ফাঁদ। এই ইবলিস শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি করিয়া পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, সবাই জবানটা খুলে পড়েন না। এটা হলো ইবলিস শয়তান থেকে, তার ওয়াসওয়াসা থেকে বাঁচার দোয়া। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ যখন আমরা করতে যাইব, যখন আমরা সর্বপ্রথম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব, এবং কাজের শুরুতেই আল্লাহর নামে আমরা শুরু করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে এক নাম্বার আদম সন্তানের শত্রু হইল ইবলিস শয়তান। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যেহেতু এত কষ্ট করিয়া রাত্রেবেলা বসে আছেন, শুনেন, আপনাদেরও দিলের ভিতরে একটা কুমন্ত্রণা দেয়, আজকের থেকে পর্দা করব না, আর কয়দিন পর থেকে পর্দা করব, আছে না নাই? এই আশায় আশায় আর পর্দা করা হয় না, বেপরদা অবস্থায় দুনিয়া থেকে চইলা যায়। একজন মহিলা বেপরদা অবস্থায় দুনিয়া থেকে যায়, তার যে গার্জিয়ান আছে, অভিভাবক আছে, ওই মানুষটাও এই মহিলার কারণে দায়ুস হইয়া আবার কবরের ভিতরে যায়। সুতরাং একজন মহিলা নিজে জাহান্নামে যায় না, নিজে বেপরদা হওয়ার কারণে তার সাথে তার বাবারে নিয়ে যায়, হয়তোবা তার স্বামীকে নিয়ে যায়। স্বামী যদি না থাকে তাহলে তার বড় ছেলেকে তার সাথে করে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। এই কারণে পর্দার অন্তরালের মা, আপনাদের উপর সর্বপ্রথম একটা বিধান হইল, বালেগ যখন হয়ে যাইবেন, বালেগা যখন কোন মেয়েটা হয়ে যাবে, তখন তাদের জন্য পর্দা করা, এটা হলো ফরজ একটা বিধান। শয়তান এটা আমাদেরকে মানতে চাই না। স্কুলের কথা বলিয়া, স্কুলের নিয়ম কারণ বলিয়া আমাদেরকে পর্দার ভিতর থেকে বাহিরে করিয়া নিয়ে যায়, আছে না নাই? আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন কোন মহিলা সে ঘর থেকে বের
হয় ইবলিস শয়তান তখন সে উকি মেরে তাকাইয়া থাকে। যার কারণে আমার যুবক ভাইয়ারা উনারা গুনাহের মধ্যে লিপ্ত হইয়া যায়। এর প্রধানতম কারণ হইল মা আর বোনেরা ঘরের ভিতরে থাকার কথা, উনারা যখন বেপরদা অবস্থায় বাহিরে সাজসজ্জা করিয়া বের হয় তখন পুরুষদের নজরের মধ্যে পড়িয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবলিস শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য ও পর্দার অন্তরালের মা এই গভীর রজনীতে এমন একটা শিখিয়া রাখেন, আপনাদেরকে সন্তান বলে আজকে পর্দা করব না, আগামীকাল থেকে করব, আগামী মাস থেকে করব, অথবা আরেকটু সময় ভালো হোক এরপর থেকে আমরা পর্দা করব। না না না, এখন থেকে পর্দা করতে হবে, এখন থেকে পর্দা করতে হবে। বেপর্দা অবস্থায় আপনি মারা যাবেন, আপনার যে স্বামী আছে এই স্বামীটা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। হইতে পারে তিনি হাজী সাহেব, হইতে পারে তিনি মাওলানা সাহেব, হইতে পারে তিনি মুফতি সাহেব, তার বউটা বেপরদা চলার কারণে স্বামী হইয়া যাবে দাইয়ুস। এই কারণে দাইয়ুস অবস্থায় মাওলানা সাহেবরেও জাহান্নামে নিক্ষেপ করবে তার বিবির কারণে। এই জন্য আমরা আমাদের মাদেরকে পর্দার ভিতরে রাখার সুযোগ সুবিধা আমাদের করে দিতে হবে, এটা অন্য কেহ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার আমাদের শত্রু হইল ইবলিস শয়তান, আর ইবলিস শয়তানের প্রথম হাতিয়ার হইল আজ না হয় কাল। কথা বলেন ঠিক কিনা? আজ করব না আগামীকাল করব, আজ করব না আগামীকাল করব, এই আগামী আগামী বলতে বলতে কবরের ভিতরে চলিয়া যায়। দুই নাম্বার হলো আমাদের দিনের পথে চলতে যাইয়া ও দোস্ত আমাদের যেই বাধাটা সেটা হলো আমাদের খারাপ একটা পরিবেশ। খারাপ পরিবেশের ভিতরে 10 জন বন্ধু একসাথে চলে, 2টা বন্ধু ভালো আছে, 8টা বন্ধু গাঁজা খায়, 8টা বন্ধু হিরোইন খায়, 8টা বন্ধু নেশা করে। ও দোস্ত 8টা বন্ধু সিগারেট খায়, 2টা যে ছেলে এই গ্রুপের মধ্যে যুক্ত হইল, 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে দিন যখন পার হবে আস্তে আস্তে বন্ধুদের ফান্দে পড়িয়া একটা আরেকটারে যে টিটকারি করিয়া বলবে এর বাপের টাকা খরচ করবো দিকা সিগারেট খাই না, এরকম ভাবে আকর্ষণীয় শয়তানের কথাগুলি তারা ছাড়বে। এই হে গাঞ্জা খাই না, কারণ গাঞ্জা খাওয়া শিখলে কিছু টাকা খরচ, কথা কয় না। সে হিরোইন খাই না, সে মদ পান করে না, কারণ সে মদ পান করা যদি সে করে তার স্বাদ যদি পাওয়া যায় তাহলে তার টাকা খরচ হবে, এই জন্য সে খায় না। কথাটা কিন্তু 8 জনে মিলিয়া 2 জনের যখন লজ্জা দেয় 1 দিন 2 দিন 3 দিন অদস্ত 4 দিনের মাথায় ইবলিস শয়তান তারেও বশ করিয়া ফেলে। দেখি দোস্ত একটু খাই, কথা কয় না? কথা বলেন যুবক ভাই, কারণ মায়ের পেট থেকে কেহ নেশা করাটা শিখে আসে না, এটা এই পরিবেশের ভিতরে থাইকা বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করিয়া এই নেশাগুলি তারা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলিয়া গেছে। 12 বছরের সন্তানটাও এখন দেখা যায় ফ্রি ফায়ার একটা ভিডিও গেমস খেলে। কথা কয় না? কথা বলে না? আছে না নাই? গরিব মানুষ বাবা ফোনটা কিনে দিতে পারে না, এই কারণে ঘরের ভিতরে নির্যাতন চালায়। অমুকের ছেলে মোবাইল ফোন চালায়, আব্বা তুমি আমার কিনে দিতে পারো না, তুমি কেমন বাবা হইলা? বলে কি বলে না? কথা কয় না? বলে কি বলে না? এই জন্য খারাপ পরিবেশ ও দোস্ত দিনের পথে চলতে যাইয়া খারাপ পরিবেশের ভিতরে থাকলে তখন এমনি এমনি 8 জনের সাথে 2 জন মানুষ খারাপের ভিতরে ঢুকা যাবে। এই জন্য আমরা আমাদের যে বন্ধুগুলিকে নির্বাচন করব, আমাদের সমাজটা যে আমরা নির্বাচন করব, এর ভিতরে সব সময় ভালো জিনিসগুলি ঢুকাইয়া দিব। মুসলিম শরীফের একখানা হাদিস, কষ্ট হইতাছে? মুসলিম শরীফের একখানা হাদিস পরিবেশ বিষয়ে অদস্ত, পরিবেশ মানুষকে যে কত রকম মুক্ত করিয়া দেয়। এক ব্যক্তি
99টা মার্ডার করেছে, 99 জন মানুষকে খুন করেছে। এখন এই মানুষটার ভিতরে প্রশ্ন জাগলো, আমি তো বড় একজন অপরাধী হয়ে গেছি, 99টা খুন, মুসলিম শরীফের হাদিসের কথা বলতেছি। এবার তার মনের মধ্যে জাগলো, হায় আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি তো একজন দুইজন না 99 জন আমার মতো মানুষকে আমি খুন করেছি, আমার তো এখন মৃত্যুবরণ করতে হবে। এখন আমি কিভাবে তার ঋণগুলি আমি শোধ করব? আমি এখন ভালো হইতে চাই, আমি ভালো হইতে চাই। খুঁজতেছে কোথায় গেলে আর সমাধান খুঁজিয়া পাওয়া যাবে, কোথায় গেলে তার সমাধান পাওয়া যাবে। লোকটা খুঁজতে খুঁজতে ধরেন গেল আপনাদের কিশোরগঞ্জ, যে বড় একটা জামিয়া এমদাদিয়া মাদ্রাসা, মাদ্রাসার মুহতামিমের সামনে যাইয়া বলে, হুজুর আমি তো 99টা মার্ডার করে ফেলছি, এখন আমার কোনো ভালো হওয়ার সুযোগ আসেনি। মাদ্রাসার হুজুর শুনে কয়, হাই হাই তুমি এটা কি করলা, 99টা খুন করছো, আবার তুমি মাফ পাওয়ার জন্য আমার কাছে আইছো, এটা আমার দ্বারা সম্ভব। উনি করলো কি, উনারে আরেকটা মার্ডার কইরা 100টা খুন পূর্ণ করে ফেলছে, 100টা পূর্ণ করে ফেললো। কিন্তু তার দিলের ভিতরে আশা, পরকালের ভয় তার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি ভালো হইতে চাই, আমি ভালো হইতে চাই। ও দোস্ত, এটা একটা উদাহরণ দিলাম জামিয়া এমদাদিয়া নিয়া, কিন্তু সে আরো মানুষের কাছে যায়, ও ভাই একটু বলো না আমি কোথায় গেলে আমার পাপগুলি আমি মোচন করতে পারবো, আমি কোথায় গেলে এই মার্ডারের পাপগুলি আমি মোচন করতে পারবো, আমি কোথায় গেলে আমি ভালো হয়ে থাকতে পারবো, আমি এই খারাপ পরিবেশের মধ্যে থাকতে চাই না। আমার বিষয়ে কোনো ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে কিতাবের ভিতরে রাখছে কিনা। এই জন্য দোস্ত একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করে, তখন আরেকজন আল্লাহর ওলি জিজ্ঞাইয়া দিলেন, ও বন্ধু তুমি 100 মার্ডার করেছো, তুমি যদি এই এলাকায় থাকো তাহলে তুমি সংশোধন তোমার হবে না, তোমার এই পরিবেশটা পরিবর্তিত হইয়া এই এলাকা থেকে তোমার চইলা যাইতে হবে সিলেটের জমিনে। কোথায়? কথা কয় না কোথায়? অনেকটা উদাহরণ দিলাম। আপনি কিশোরগঞ্জ জেলার ভিতরে থাকতে পারবেন না, কারণ কিশোরগঞ্জ জেলার পরিবেশটা তেমন ভালো না। আপনাকে যাইতে হবে ওই এলাকায়, একজন বড় আল্লাহর ওলি আছে, আল্লাহর একজন বন্ধু আছে, আপনি তার কাছে যান, তার কাছে যাইয়া এর ফায়সালাটা আপনি জিজ্ঞাসা করেন। ও দোস্ত, ওই যে খুনি 100 মার্ডার করিয়া ভিতরে কিন্তু তার উদ্দেশ্য হইল আমি আমার রবের কাছে মাপ চাই, আমার রব আমারে মাফ করবেনি। লোকটা যখন রওনা দিছে, ও দোস্ত এখান থেকে রওনা দিছে কিশোরগঞ্জ থেকে, যাইতে যাইতে মধ্যস্থলে গেল সিলেট, আর ধরেন কিশোরগঞ্জের মধ্যস্থলে ভৈরব ব্রিজের উপরে যখন গেল, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী আইসা সামনে দাঁড়াইয়া গেল। ও বন্ধু তুমি আর সামনে যাইতে পারবা না, তোমার হায়াত এখানে শেষ হয়ে গেল, এখন তোমার জানটা কবজ করা হবে। আমার ভাই আজরাইলকে যখন দেখলো, আজরাইলকে দেখে আসে জমিনের মধ্যে যখন পড়িয়া গেল, কিন্তু তার মাথার মধ্যে কথা একটাই, আমি যদি ওই এলাকার ভিতরে যাই তাহলে আমি ভালো হইতে পারবো। এই যে ভিতরে নিয়তটা নিয়া সে আজরাইলকে দেখিয়া জমিনের মধ্যে পড়িয়া গেল, পড়ার পরেও তার জীবনের শরীরের সর্বশেষ যেই শক্তিটুকু ছিল, এই শক্তি দ্বারা বুকের উপরে ভর করিয়া সর্বশেষ একটা ধাক্কা দিছিল, আর এই ধাক্কার বিনিময়ে আধ হাত আর কেউ কেউ বলেন অল্প একটু জায়গা ওই সিলেটের দিকে যাইয়া গেছে। এখন তার রূহটা কবজ করিয়া নিবে। এখন রূহটা কারা কবজ করবে? রহমতের ফেরেশতারা নিবে নাকি গজবের ফেরেশতারা নিবে? ও দোস্ত জান্নাতি ফেরেশতারা নিবে নাকি জাহান্নামী ফেরেশতারা নিবে? এই নিয়ে ফেরেশতাদের মধ্যে লাগলো একটা দ্বন্দ্ব। একজন
দল কয় এই মানুষটা জীবনে শুধু পাপ আর পাপ করছে, তার তো কোনো নেকি নাই, সুতরাং আমরা নেব তার এই রূহটা। আর জান্নাতি রহমতের ফেরেশতারা কয় না না না, এই লোকটা তো তওবা করার জন্য সে বের হয়ে গেছে, সে তো মনে মনে আগেই তওবা করে ফেলছে, এখন তো সে তওবার দিকে অগ্রসর হয়েছে, তার রূহটা আমরা নেব। এই যে নালিশটা তৈরি গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তৃতীয় আরেকটা ফেরেশতা পাঠাইয়া এবার অনুমতি দিয়া দিলেন, ও ফেরেশতা আমার বান্দার শরীর থেকে তুমি মাপো তার এই বডিটা কোন দিকে বেশি যাওয়া আছে। যে এলাকা থেকে রওনা দিছে এই এলাকার ভিতরে বেশি, নাকি যেই এলাকার দিকে যাওয়ার জন্য রওনা দিছে ওই এলাকার দিকে তার বডিটা দেহটা বেশি। মাপা হলো, মাপার পর দেখে যেই এলাকায় যাবে ভালো হওয়ার জন্য, আল্লাহ ওয়ালার কাছে যেই এলাকার ভিতরে যাবে তওবা করার জন্য, ওই এলাকার দিকে তার বুকটা তার দেহটা আধা হাত একটু বেশি হয়ে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই মাপটা যখন দেওয়া হলো, ও দোস্ত আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ আপনার এই বান্দার দেহটা ভালো দিকে একটু বেশি পাওয়া গেছে, সামান্য একটু বেশি। আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেল, বান্দা তো মাফ চাওয়ার জন্য, বান্দা তো তওবা করার জন্য অলরেডি তো সে মনে মনে তওবা করে ফেলছে। বান্দা তার নিজের পাপের কথাটা বুঝতে পারছে, সে ভালো হওয়ার জন্য নিজের এলাকা ছাড়িয়ে অন্য এলাকার দিকে আসতেছিল। সুতরাং আমি আল্লাহর নিকট হলো মানুষের দিল কবুলিয়ত হয়, আমার বান্দাটার রূহটা রহমতের ফেরেশতা তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই 2 নম্বর ধাপ হইল আমাদের সমাজটাকে ভালো রাখতে যাইয়া আমাদের পরিবেশটাকেও ভালো রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো বন্ধু আমাদেরকে বানাইতে হবে। 3 নম্বর হলো দোস্ত, ধর্মের উপর চলা তাকে আনন্দ বোধ মনে করতে হবে। আমাদের সমাজে আমরা ধর্ম মানতে পারি না, মাথায় টুপি দিলে অনেকে টিটকারি মস্কারি করে, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? দোস্ত হিন্দুর ছেলে টিটকারি করে না, খ্রিস্টান টিটকারি করে না, বৌদ্ধরা টিটকারি করে না, করে হলো মুনাফিক মার্কা মুসলমান। একজন ভাই ভালো হওয়ার জন্য একটা যুবক মসজিদে গেল, সে যত অপকর্মই করুক না কেন, মসজিদে যেহেতু গেল, মাদ্রাসায় যেহেতু গেল, ভালো জায়গার জন্য গেছে, অবশ্যই তার দিলের দিকে আল্লাহর ভয় তার দিলের ভিতরে ঢুকতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব ছিল তাদেরকে উৎসাহিত করিয়া দেওয়া, কিন্তু আমরা এটা না করিয়া আমরা আরো টিটকারি মস্কারি করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ও দোস্ত 4 নম্বর হলো দিনের পথে চলার জন্য আরেকটা বাধা হলো সম্পদের লোভ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সম্পদের লোভ আমাদের দিলের ভিতরে আছে। এই লোভের কারণে দোস্ত আমরা আমাদের জিন্দেগিটাকে ধ্বংস করিয়া দিতেছি। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث أهله وماله وعمله। এই হাদিসটা বলে আমি শেষ করে দিব, মনোযোগ দিয়ে আপনারা শুনেন। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন, কন্যা সুবহানাল্লাহ। 10 বছর নবীজির সাথে রইলেন, নবীজির খেদমত করলেন। এই সাহাবী বলতেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ হয় তখন তার পিছনে পিছনে 3টা জিনিস যায়। কয়টা? সবাই কয় না কয়টা? 3টা জিনিস যায়। ও দোস্ত আমরা 2টা জিনিসকে প্রাধান্য দেই,
দুইটা জিনিসের জন্য আমাদের ঈমান আর আমলকে দুনিয়াতে আমরা বরবাদ করিয়া দেই। এই দুইটা জিনিসের কথা বলেন ফায়ারে জিউ, দুইটা জিনিস হলো এটা ফিরিয়া আসে। এক নাম্বার নবীজি বলেন আহলুহু, দুই নাম্বার বলেন ওয়া মালুহু। এক নাম্বার হলো আহাল। এই আহালটা কেমনে আমি আপনাদেরকে বুঝাইবো? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানিয়া রাখো তোমাদের যে আহালগুলি আছে, সন্তান সন্ততিগুলি আছে, আমরা তো দোস্ত এখানে যারা আছি বাস্তবিকটা দেখে, আমরা এখানে যারা আছি আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা কামাই রোজগার করি, কথা বলেন ঠিক কিনা? চাকরি করি, বাকরি করি, কৃষি জমিতে আমরা চাষাবাদ করি, অদুষ্ট ব্যবসা বাণিজ্য করি। উদ্দেশ্য হইল একটা, আমার বিবি যেন ভালো হয়ে চলতে পারে, আমার সন্তানগুলি যেন ভালো হয়ে চলতে পারে, তাদের যেন কোনো কষ্ট না হয়, কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়া কামাই করতে যাইয়া, দুনিয়ার চাকরি করতে যাইয়া, দুনিয়ার ব্যবসা করতে যাইয়া আমরা নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম আমরা মানতে পারি না। আমাদের জন্য বাধা এই যে দুনিয়ার আহালদের জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমরা আমাদের জীবনটা দিয়া জাহান্নামে চইলা যাই, কিন্তু আমাদের মরার পরে সন্তানগুলি তো আর আমাদের জন্য কাঁদে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন দুই নাম্বার ওয়া মালুহু, টাকা আর সম্পদ বাড়ানোর জন্য ভাইয়েরা বোনের হক দেয় না, কমিয়া যাবে বিদায়, কথা বলেন ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি দেয় না, শক্তি যদি থাকে তাহলে জোর করিয়া সম্পত্তিটা আত্মসাৎ করিয়া লয়, আছে না নাই? কথা কই না, আছে না নাই? অর্থাৎ সম্পদের লোভ, মানুষের ভিতরে সম্পদের লোভ, এই সম্পদের লোভের কারণে আপনি দুনিয়াতে নামাজ পড়তে পারলেন না, আপনি রমজান মাসে রোজা রাখতে পারলেন না, আপনার সম্পদের লোভের কারণে হজ ফরজ হইল হজ করতে পারলেন না, যাকাত দেওয়া ফরজ হইল আপনি যাকাত দিতে পারলেন না। এর দ্বারা আপনি দুনিয়াতে থাইকা জাহান্নামের কিছু শাস্তির সার্টিফিকেট দুনিয়া থেকে অর্জন করিয়া আপনি নিয়ে গেলেন। আপনি কার জন্য এই সার্টিফিকেট অর্জন করলেন? আপনার আহাল আর আপনার সম্পদ আপনার মৃত্যুর সাথে সাথে আস্তে আস্তে এরা ফিরিয়া আসবে, আপনার কবর পর্যন্ত ওরা যাইবে না। নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করিয়া বলেন এক নম্বর হলো ও দোস্ত, ও পরদর অন্তরালের মা, মনটাকে একটু দিলের সাথে লাগাইয়া, কানটারে একটু দিলের সাথে লাগাইয়া নবীজির কথাগুলি দেখেন। আমরা মালের জন্য একজন আরেকজনের মাথার মধ্যে বাড়ি দিই, আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা অনেক কিছু করিয়া ফেলি, হারাম কাজ করিয়া ফেলি। এখন আমার মরণ হইয়া গেল, প্রত্যেকে নিজেরা নিজেদের বিষয়টা নিয়ে একটু ভাবেন, সামান্য একটু সময় আমার দেন, আপনারা মনে কষ্ট নিয়েন না। قال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا، موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا। আল্লাহর হাবিব বলেন তোমরা মরার আগে মরো, আর হিসাব দেওয়ার আগে আগে নিজেদের হিসাবটা নিজেরা খুশিয়া লও। তাহলে মরার আগে কেমনে মরবেন? এখানে একটু মুরাকাবা করেন। এখন আমার এখানে মরণ হয়ে গেল, প্রত্যেকে নিজের দিকে তাকাইয়া একটু দেখেন, আমার যদি এখন মরণ হইয়া যায়, ও দোস্ত আমার এবং আপনার লাশটা নেওয়ার জন্য আমার আত্মীয় স্বজনগুলি বাড়ি থেকে আসবে, কথা বলেন ঠিক কিনা? সবার ভিতরে একটা হই হুল্লোড় শুরু হয়ে যাবে। এক নাম্বার হলো আমি যে মালের জন্য চুরি করলাম, আমি যে মাল জমাইতে যাইয়া ডাকাতি করলাম, আমি যে মাল কামাই করতে যাইয়া দুর্নীতি করলাম, আমি যে মাল কামাই করতে যাইয়া আরেকজনের
জাহান্নামের মাথার মধ্যে বাড়ি দিলাম। আমি যে মাল কামাই করতে যাইয়া আমার বন্দেগীগুলি আমি ধ্বংস করিয়া দিলাম। আপনার মরার সাথে সাথে, আমার মরার সাথে সাথে আমি যদি স্টেজের মধ্যে মারা যাই, এই ফোনটাও আর আমার থাকবে না, এই মোবাইলটা আর আমার থাকবে না। এই মোবাইল আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার বিবি আছে, দাবি করে বসবে। আপনারা যদি কেউ এটা নিয়ে যাইতে চান, আমার ফ্যামিলির লোকেরা আইসা বলবে এই মোবাইলটা তো আপনাদের না, মোবাইলটা ছিল আমার আব্বার, এখন আমার আব্বা নাই, এখন মোবাইলের মালিক হইলাম আমরা। কথা বলেন ঠিক কিনা? আপনার এই দেহ থেকে জানটা বের হইতে দেরি হইবে। ও দোস্ত, আপনার নামে লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা আছে, ঘরের ভিতরে আপনি জমা করিয়া রাখছেন, একটা টাকাও আর আপনার কেউ বলবে না। এই টাকার কাছে যাইয়া বলবে এটা অমুকের সন্তানের টাকা। আপনি এখানে মারা যান, আপনার বাড়ি আছে, ঘর আছে, আপনার বসবাসের স্থায়ী যে জায়গা আছে, আপনার 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর নামটা সাথে সাথে পাল্টে যাইবে। সন্তানগুলি থাকলে ওই সন্তানগুলি কারাকারি করবে, এই বিল্ডিংটা কে দখল করবে, কে দখল করবে। আপনার জমিগুলি আছে, কোথায় কোথায় জমি আছে, বাবা থাকতে কেউ একটু তালাশ করে না, বাবা ইন্তিকালের পর তালাশ করা শুরু করিয়া দেয়। আমার আব্বার জমি কোথায় আছে? ও দোস্ত, এই জমি আমি ক্রয় করার জন্য, এই জমির মালিক হওয়ার জন্য, আমি 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য আমি আমার জিন্দেগিটারে আমি বরবাদ করিয়া দিলাম। আমার আত্মীয় স্বজন আসবে, আয়সা আমার দেহটারে খাটুলার মধ্যে নিয়ে আর ঘরের ভিতরে শোয়াইবে না। 1 নাম্বার হলো আমার সম্পদ যা আছে একটাও আর আমার কথা বলবে না, সব হয়ে যাবে আমার পরিবার অন্য মানুষের জন্য। এই লাশের সম্পদ কেউ বলবে না, লাশের বাড়ি কেউ বলবে না। 2 নাম্বার, আমরা আমাদের আহাল আত্মীয় স্বজনদেরকে আপন ভাবি। আমার সন্তান আজকে এখানে মারা গেলে আমার সন্তান আসবে, আমার ভাই আসবে। ও দোস্ত, আপনারা যদি এখানে মারা যান, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একটু কল্পনা করেন, মরার আগে একটু কল্পনা করিয়া দেখেন, একটু মুরাকাবা করিয়া দেখেন। আজকে যদি আমার আব্বা এখানে মারা যান, ও দোস্ত, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার বাড়ির মধ্যে আসবে, সবাই কান্নাকাটি করবে। ও দোস্ত, কিছুক্ষণ কান্নাকাটির পর এই আপনজনরাই একজন বলতে থাকবে, যাও বাজারে যাও, যাইয়া সেখান থেকে কাপড়ের কাপড়গুলি নিয়ে আসো। আপন মানুষটা ডাক দিয়ে আরেকটা লোককে পাঠাইয়া দিবে, তাড়াতাড়ি করিয়া যাও, বাঁশ কাটার জন্য যাও, আরেকটা লোককে পাঠাইয়া দিবে। তুমি যাইয়া এখন খবরগুলি খনন করতে থাকো, খবর খনন করতে থাকো। বিকেল বেলা মারা গেছেন, আগামীকাল সকালের জন্য অপেক্ষা করবে না। এই রাত্রে 12টা, 1টা, 2টার সময় বাসতলায় আর গাছতলার মধ্যে আমার আপনজন, আপনাদের আপনজন আপনাদেরকে নিয়ে আড়াইকে আসবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জিনিস নিয়ে মতনৈক্য করা যায়, ও দোস্ত, প্রত্যেকটা বিষয় নিয়ে মতনৈক্য করা যায়, কিন্তু আমাদের মৃত্যুটা নিয়ে কোনো ইহুদিরাও মতনৈক্য করে না, খ্রিস্টানরাও মতনৈক্য করে না, মুসলমানরাও অস্বীকার করে না, কারণ এই মওতটা আমাদের সবার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, আহলুহু ওয়া মালুহু, তোমরা মালের জন্য, তোমরা তোমাদের আপনজনদেরকে সুখের জন্য তোমরা আমল করতে পারলা না। আজ না হয় কাল করব, আজ না হয় কাল করব। তোমার এই আত্মীয় স্বজন গুলিও তোমার গরম পানি দিয়া গোসল করিয়া
তোমারে সাদা কাপড় দিয়া পেছাইয়া চার পারিয়া এই কাঠুলার মধ্যে শুয়াইয়া কালিমা শাহাদাত পড়তে পড়তে তোমারে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। ওই জায়গার ভিতরে একা একা, সেখানে কোনো বালিশ থাকবে না, সেখানে কোনো লেপ কম্বল তোষক কিছুই থাকবে না। এই মাটিটার মধ্যে শুয়াইয়া আমার আপনজন, আপনাদের আপনজন একজন আরেকজনের ডাকে, কে রে? এই যে মৃত ব্যক্তির আপন আছো, প্রথম খুবের মাটিটা তোমরা দাও, তোমরা দাও। অর্থাৎ আগে আগে তোমরা তারে মাটি দিয়া দাফন করো। মাটি দিয়া দাফন করিয়া একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত অদুষ্ট তারা সুখ পালন করবে। এরপর আস্তে আস্তে আমাকে ভুলিয়া যাবে, আপনাদেরকেও ভুলিয়া যাবে। এই কারণে নবীজি এই হাদিসটা বর্ণনা করিয়া বলে থাকবে, হাসরের ময়দানেও থাকবে, ওরা জান্নাত পর্যন্ত ঢুকাইয়া দিবে। আর যদি আমলটা যদি খারাপ হয়ে যায়, আল্লাহ না করো, আমাদের আমলটা যদি খারাপ হয়ে যায়, এই আমলটা খারাপ হয়ে গেলে আমাদের কষ্টটা এই মৃত্যু থেকেই সর্বপ্রথম শুরু হয়ে যাবে। ফেরেশতা টিকে আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ও দোস্ত, কুৎসিত চেহারা নিয়া, সালার বস্তা নিয়া, আলকাতরা লাগাইয়া আমার সামনে এনে যখন বলবে, ও রূহ তুমি বের হইয়া আসো, রূহটা বের হইতে চাই না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহটা যখন স্বইচ্ছায় বের হইতে চাই না, তখন তার পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে টিপা শুরু করিয়া দেয়। ফেরেশতারা এমন ভাবে টিপা শুরু করে, দেহের যতগুলি রোগ আছে প্রত্যেকটা রোগ টাস 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 করিয়া ছিঁড়িয়া যায়। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়া বলেন, একটা তুলার বস্তা বলেন অথবা তুলার টাল বলেন, ওই তুলার ভিতরে যদি আলকাতরা একটা লাঠির মধ্যে লাগাইয়া এই বস্তার মধ্যে যদি ঢুকাইয়া দেন, বাড়ি দেন, এখান থেকে এটা টান দিলে দেখবেন আলকাতরার সাথে তুলাগুলি কিছু লাগিয়া যাইবে। আর এই তুলাটা লাগার দ্বারা তুলার বস্তার ভিতরে থাকবে, আনার সময় দেখবেন একদম চিকন চিকন হইয়া সুজা হইয়া সিরিয়া সিরিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, এই মানুষের রূহটা যখন কবজ করা হবে, বদকারীর রূহটা যখন কবজ করা হবে, তখন তার দেহের রূহগুলি, তার দেহের যত রোগগুলি আছে একটার পর একটা টাস 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 করিয়া সিরিয়া যাবে। শুধু এটাই নয়, আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, অদুষ্ট জীবিত একটা ছাগল রে যেভাবে শিলাইলে, উল্টা শিলাই করলে, চামড়াটা সুলাইয়া দিলে যতটুকু কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে যদি আমাদের আমলটা খারাপ হয়ে যায়। ও দোস্ত, এই কথাগুলি বলার উদ্দেশ্য হইল একটা, আমরা যদি এই দুনিয়াতে থাকিয়া আমাদের 1 নম্বর শত্রু হইল ইবলিস শয়তান, আমরা তাকে খুশি করব না, আমরা খুশি করব আমাদের রবকে। আর ইবলিসের প্রথম ফাঁদ হলো, প্রথম যে বাটপারি যে রাস্তাটা হলো, আজ করব না আগামী কাল করব, আজ করব না আগামী কাল করব। 2 নম্বর হলো সুন্দর পরিবেশ, 3 নম্বর হলো ধর্মের উপর চলাকে আমরা আনন্দ বোধ মনে করি না। এই কারণে আমার ভাই, আজকের এই মাহফিল থেকে আমরা জানলাম, আমরা যে দুনিয়া থেকে চইলা যাব, আমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি, ভাই বেরাদর একদিন আগে আর একদিন পরে তারা আসবে, কিন্তু আমাদের সঙ্গে হবে একমাত্র আমাদের আমলগুলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের আমলটাকে এই দুনিয়া থেকে ভালো আমল নিয়া অন্ধকার কবরের ভিতরে যাইতে চাই। হাতটা সুদা করেন নারে তাকবীর। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে
ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, খাইবে ধরা পাপিতা জলসা তরি করার মতো, জলসা তরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন। যদি আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে, দাও দাও করে জ্বলবে আগুন, দাও দাও করে জ্বলবে আগুন। কোনো উপায় থাকবে না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে মওতের আগে আগে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যুর জন্য পরকালের জন্য ধ্যান করা, এটাকে বলা হয় মুরাকাবা। আমরা যেটা সহজে বুঝি ধ্যান করা মানে চিন্তা করা। একা একা বৈশা বৈশা মাগরিবের নামাজের পর, এশারের নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের সময় উযু করে একটু কষ্ট করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে বৈশা একটু ধ্যান করে দেখবেন, আহা আমি কয়দিন থাকবো, কেন আসলাম, কি নিয়ে যাব, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিলটাকে হকের পথ, হেদায়েতের পথ দেখানোর জন্য এই চিন্তাটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে।